নমস্কার, পারমিতার ঘরকন্যার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছেলের জন্মদিনের সকালবেলা থেকে কি কি রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা প্রথমেই তো যেটা আমাদের বাঙালির পায়েস, সেটাই আমি আগে বসিয়ে দিয়েছি। পায়েসটা আগে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি, আর একদিকে টুকটাক করে যেটুকুনি রান্না করে নিচ্ছি, ডালটা ভাজাভুজিগুলো সব আর একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, কারণ পায়েসটা হতে অনেকক্ষণ সময় লাগে। সেই জন্য ওদিকে ওর বাবা আবার জলখাবারটা কিনে নিয়ে এসেছিলো। সেই কিনে আনা জলখাবারই সেদিন খাওয়া হয়েছে, কারণ সকাল থেকে রান্নার পরে আর জলখাবার করতে পারিনি। আর ও এগুলো খেতে পছন্দ করে, তাই ওর পছন্দের জিনিসই আনা হয়েছে। আর এদিকে রান্না চলছে, একটু বাসন্তী পোলাও করছিলাম। রান্না হয়ে যাওয়ার পর আবার চান পুজো করে তারপরে খেতে দেব, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আগে করে নিয়েছিলাম। চান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে এসে ওর খাবারগুলো গুছিয়ে নিচ্ছি। জন্মদিনের একটুখানি স্পেশালভাবে গোছালে ভাল লাগে দেখতে, গুছিয়ে দিলে যাকে দিচ্ছি তারও ভাল লাগে, নিজেরও মনটা ভাল লাগে যে একটু ভালো করে গুছিয়ে দিলাম। রান্না কী করেছি একটু দেখাই আপনাদের সঙ্গে। পাঁচ ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল তো আছেই। এদিকে পনির করেছি, এখানে মাছের ঝাল করেছি, এখানে পায়েস, চাটনি, টমেটোর চাটনি আর পোলাও। এই সামান্য আয়োজন করে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে ওকে বসে ওর বাবা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। ঘরে সমস্ত খাবার এনে গুছিয়ে ওকে আসন পেতে প্রদীপ ধূপ জেলে ধান ধূপতি আমরা আশীর্বাদ করে নিচ্ছি, আমি আর ওর বাবা। আর তো বাড়িতে কেউ নেই, ঠাকুমা 3 বছর হলো নেই আমাদের মধ্যে। আর সবাই আত্মীয় স্বজন বলতে মামা মাসি সবাই তো দূরে থাকে, পিসিরাও সবাই ফোন করে সবাই ওকে উইশ করেছে, কিন্তু আসতে কেউই পারেনি। বাড়িতে অনেকজন থাকলে সবাই মিলে আশীর্বাদ করবে, সবাই মিলে হইচই করা যায়, কিন্তু কিছু করার নেই। আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমার ছেলেকে, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। জীবনে ভালো মানুষ আর সৎ মানুষ হওয়াটা ভীষণ দরকার। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েই আবার সন্ধ্যেবেলা একটু চিকেন করার জন্য সব রেডি করতে হয়, একটু করেছিলাম, কারণ রাত্রিরে ওর একটু বন্ধু এসেছিল, ওদের জন্য একটুখানি চিকেন। ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল, ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে তাই। আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, পায়েস এসব ছিল। দুজন মিলে খাচ্ছে, ওরা খেয়ে নিলে। ওটা ঠাকুমার বান্ধবী আমাদের বাড়ি আসে, কাকি সবসময়, কাকি এসেছিল। কাকি খাওয়া দাওয়া করে চলে গেলে আমি আর ওর বাবা খেয়ে নিয়েছিলাম। এই আমাদের সারাদিন এইভাবেই কেটেছিল ছেলের জন্মদিনের দিন। যদি আপনাদের ভালো লাগে